SU-57 হলো রাশিয়ার একটি পঞ্চম প্রজন্মের স্টাফ মাল্টি-রোল ফাইটার জেট, যা সুখী ডিজাইন ব্যুরো কর্তৃক নির্মিত করা হয়েছে। পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের এই বিমানের এমন সক্ষমতা রয়েছে এগুলো শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটে চলে আর স্মার্ট সেন্সর দিয়ে শত্রুকে খুঁজে বের করে চোখের পলকে। রাশিয়াতে সবচেয়ে উন্নত প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান SU-57 সম্পর্কে আমরা জানব। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত এবং সেরা যুদ্ধবিমানগুলো পঞ্চম প্রজন্মের। ফাইটার জেটের জেনারেশন বা প্রজন্ম বলতে প্রযুক্তিগত সক্ষমতার স্তরকে বোঝানো হয়। যুগের সাথে তাল মিলিয়ে সেই জেটগুলো রাডার ফাঁকি দিতে পারে এবং সুপারসনিক গতিতে এগিয়ে চলতে পারে, সেই সাথে সেন্স করার মাধ্যমে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ করে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে। এগুলোই মূলত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। SU-57 এর সকল বৈশিষ্ট্যই এতে বিদ্যমান। এটি চতুর্থ প্রজন্মের কৌশলগত এবং প্রযুক্তিগত তুলনায় অনেক বেশি এগিয়ে। SU-57 দেখতে কিছুটা F-22 র্যাপ্টরের মতো দেখতে হলেও এটি ওজনে অনেক হালকা এবং আকারে অনেক বড়। খালি অবস্থায় এর ওজন 18,500 কেজি এবং এটি সর্বোচ্চ 35 টন ওজন সহ শব্দের প্রায় দ্বিগুণ গতিতে উঠতে পারে। শব্দের চেয়ে কম গতিতে এটি প্রায় 3,500 কিলোমিটার এবং শব্দের চেয়ে বেশি গতিতে 1,500 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এর সর্বোচ্চ গতি 2,470 কিলোমিটার প্রতি ঘন্টায়, সেই সাথে প্রায় 10,300 কেজি জ্বালানি বহন করতে পারে। SU-57 এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর সুপার ক্রুজ সক্ষমতা, অর্থাৎ একটি বিশাল আকৃতির ইঞ্জিন ছাড়াও শব্দের চেয়ে বেশি গতি তুলতে পারে। এতে রয়েছে দুটি ইঞ্জিন, স্যাটার্ন AL-41F1, রয়েছে 3D থার্স্ট ভেক্টরিং প্রযুক্তি, যার কারণে অসম্ভব ম্যানুভার করতে সক্ষম, যার সাহায্যে আকাশে ঘুরপাক খেতে পারে, হঠাৎ দিক পরিবর্তন করতে পারে, যা ডগফাইট বা কাছাকাছি লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইঞ্জিনের কারণে এটি পেগাসাস, কোবরা, কুলবিট, বেল ম্যানুভারের মতো দুর্দান্ত রণকৌশল দেখাতে পারে। SU-57 বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুর রাডারে এটি সহজে ধরা পড়ে না। এর স্টেলথ প্রযুক্তি রাডার এড়াতে বিশেষ ডিজাইন ও রাডারের শোষণকারী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যা রেডিও ওয়েভ শোষণ করে নেয়। SU-57 এর অস্ত্রগুলো বিমানের ভেতরেই রাখা হয়, যা স্টেলথ প্রযুক্তি বজায় রাখতে সহায়তা করে। এর ফলে রাডারের প্রতিফলন হ্রাস পায় এবং রাডারের ক্রস সেকশনের মাত্র 0.1 থেকে 1 স্কোয়ার মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেখানে সাধারণ ফাইটার জেটের রাডার ক্রস সেকশন 5 থেকে 20 স্কোয়ার মিলিমিটার পর্যন্ত হতে পারে, যা স্বাভাবিক ক্ষেত্রে অনেক কম। SU-57 এর নিজস্ব উন্নত রাডার সিস্টেম রয়েছে, যা এক্স ব্যান্ড এবং এল ব্যান্ড উভয় তরঙ্গের ব্যাপ্তিতে কাজ করে, যাকে আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করেছে। এক্স ব্যান্ড রাডার সিস্টেম বিমানটির নাকে বসানো হয়, যা বিস্তারিত টার্গেট শনাক্তকরণ ও আক্রমণ পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এল ব্যান্ড রাডার সিস্টেম বিমানটির উইংয়ে প্রান্তে অবস্থিত। এই ব্যান্ডের রাডারে ব্যবহৃত হয় স্টেলথ লক্ষ্যবস্তু যেমন F-22, F-35 শনাক্ত সহায়ক, IFF এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায়, যা যুদ্ধক্ষেত্রে বিমান বা যানবাহনকে বন্ধু না শত্রু তা দ্রুত শনাক্ত করে, সেই সাথে শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে। বিমানটির ককপিটে রয়েছে উচ্চমানের মাল্টিফাংশন ডিসপ্লে এভিয়নিক সিস্টেম, এর মাধ্যমে সকল তথ্য রিয়েল টাইম দেখা যায়। এছাড়াও পাইলটের হেলমেটে রয়েছে হেলমেট মাউন্ট ডিসপ্লে, যার সাহায্যে পাইলট শুধু চোখের পলকেই টার্গেট লক করতে পারে। এতে অক্সিজেন ও লাইফ সাপোর্ট সিস্টেম রয়েছে, যার ফলে পাইলট 9G ত্বরণেও নিরাপদে উঠতে পারে। SU-57 এ রয়েছে মেশিন গান, বিভিন্ন ধরনের মিসাইল, বোমা এবং বিশেষ ধরনের UAV বা ড্রোন। এসব ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ, ইলেকট্রনিক যুদ্ধ এবং বিভ্রান্তকরণ কৌশলে। লেজার ও স্যাটেলাইট গাইডেড মিসাইলের সাহায্যে ভূমি, আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। SU-57 প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়েছিল 2010 সালে এবং সিরিয়াল প্রোডাকশন শুরু হয় 2019 সালের শেষের দিকে বা 2020 সালের শুরুতে। বর্তমানে রাশিয়ার 32টি SU-57 রয়েছে। যদিও এই বিমান এখন পর্যন্ত বড় পরিসরে যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু সিরিয়া ও ইউক্রেনে কিছু সীমিত অপারেশনে তা ব্যবহার করা হয়েছে। রাশিয়া ভবিষ্যতে এই জেটটিকে 5 জেনারেশন থেকে 6 জেনারেশনে উন্নত করার পরিকল্পনা করছে। যদিও 6 জেনারেশন যুদ্ধবিমানে এখনো কোনো অস্তিত্ব নেই, কিন্তু কিছু দেশ যুদ্ধবিমান তৈরির গবেষণা ও পরীক্ষামূলক কাজ করছে। এসব ষষ্ঠ প্রজন্মের জেট ভবিষ্যতে পুরোপুরি AI নির্ভর, ড্রোন স্কোয়াড পরিচালনাযোগ্য এবং হাইপারসনিক গতির ফিচার নিয়ে আসবে।
AC-57 অনেক শক্তিশালী হলেও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। কেউ কেউ বলে এর স্টেলথ ক্ষমতা পঞ্চম প্রজন্মের তুলনায় কিছুটা কম। ভারত একসময় প্রকল্পের অংশীদার ছিল, কিন্তু তারা 2018 সালে প্রকল্প থেকে বেরিয়ে আসে, কারণ এটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছিল না। তাছাড়া রাশিয়ার অর্থনৈতিক সমস্যা এবং পশ্চিমার নিষেধাজ্ঞার চাপে এই বিমানগুলোর উৎপাদন প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি। তবে রাশিয়া হাল ছাড়েনি, তারা একে আরও উন্নত করে এবং বিদেশে বিক্রি করার চেষ্টা করছে। AC-57 হলো রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের নতুন চেহারা। এটা যুদ্ধবিমান নয়, এটা রাশিয়ার প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার প্রতীক। এসব বিমানে রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা, গতি, উন্নত সেন্সর সিস্টেম এবং ইলেকট্রনিক ক্ষমতা সব মিলিয়েই এটি একটি ভবিষ্যৎ যুদ্ধবিমানের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে।